থেকে এই জায়গায় তোমার পাঠশালা বন্ধ করো। সে কি? তাহলে তাহলে এতগুলো বাচ্চার পড়াশোনার কি হবে? ওরে বাবা, পড়াশোনা 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 শিখে কে বড় মানুষ হয়েছে কবে? হ্যাঁ, তার থেকে ওদের ব্যবসা করতে শেখাও না, জীবনে দাঁড়াতে পারবে, বুঝেছ? কিন্তু কিন্তু তাহলে এই জায়গাটার জন্য তোমাকে যে 5,000 টাকা দিয়েছিলাম তার কি হবে? হ্যাঁ, আবার গল্প শোনাচ্ছ তো পণ্ডিত? কি বলছোটা কি? তার মানে আমার 5,000 টাকার কোনো দাম নেই তোমার কাছে? কোনোদিনও দেখিনি তোমার টাকা, তার আবার দাম। যাও যাও, এখান থেকে কেটে পড়ো তো। দলিল আমার নামে, দলিল আমার কাছে, এই জায়গাটাও তাই এখন থেকে আমার। এখন কি যে করি? এদিকে 5,000 টাকা জলে চলে গেল, আবার কাল থেকে পাঠশালা নেই, মানে বাচ্চাগুলোর পড়াশোনাই বন্ধ। না, মাথাটা মনে হচ্ছে খারাপই হয়ে যাবে। এই কিরে, তোরা এ সময় পাঠশালায় না থেকে এখানে বসে কেন? হ্যাঁ, আমাদের ছুটি দিয়ে দিয়েছে। মানে এই তো সবে গরমের ছুটি শেষ হলো। আরে না না না, গরমের নয়, এটা হলো এমনি এমনি ছুটি। কি ফাজলামো হচ্ছে? হ্যাঁ, যা যা যা, পাঠশালায় যা। সত্যি গো গোপাল দাদু, আমাদের পাঠশালা আজ ছুটি দিয়ে দিয়েছে। সে কি রে, কেন? আরে বাবা, পাঠশালায় আর থাকবে না তো ছুটি দেবে না? আমার যা আনন্দ হচ্ছে না, কি বলবো দাদু। চুপ কর, তোরা যে কি বলছিস আমার মাথায় কিছুই ঢুকছে না। আরে গোপাল দাদু, আমাদের পাঠশালাটা যে জায়গাটার উপর, সেটা নাকি পণ্ডিত মশাই নয় গো। তাহলে কার? সেটা আমরা না জানি না। মোদ্দা কথা হলো, ওটা যার জায়গা সেটা সে নিয়ে নিচ্ছে, আর তাই আমাদের পাঠশালা পড়াশুনো কিচ্ছু নেই। ইয়াহু! কিন্তু কিন্তু পণ্ডিত মশাই এখন কোথায়? উনি তো আমাদের ছুটি দিয়ে রাজসভার দিকে গেলেন। ও ঠিক আছে, তাহলে রাজসভার দিকেই যেতে হচ্ছে। না হে পণ্ডিত, এখানে আমার কিছুই করার নেই। কিন্তু মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি দোকানি দনাদন দামকে 5,000 টাকা দিয়েছিলাম জমিটার জন্যে। তুমি যে মিথ্যে বলছো না সেটা আমি জানি, কিন্তু তাহলে আবার কিসের কিন্তু মহারাজ? একটা অসভ্য অসৎ লোক আপনার সভার পণ্ডিতকে ঠকাচ্ছে, তবু আপনি কিছু করবেন না মহারাজ? গোপালের আবার পরোপকার করার ইচ্ছে যেন উথলে উথলে উঠছে। তা নয় গোপাল, দনাদন দাম যে লোক খুব খারাপ সেটা আমি জানি, কিন্তু জমিটার দলিল কিংবা দলিলের নাম কোনোটাতেই তো পণ্ডিতের নাম নেই। তা বলে দনাদন পণ্ডিত মশাইকে ঠকিয়ে চলে যাবে? মহারাজ তো ঠিক কথাই বলেছেন গোপাল, আমাদের হাত পা এখানে বাঁধা। তাহলে মহারাজ আমাকে আদেশ করুন, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু ওই দোকানি দনাদন দাম কিন্তু খুব চালাক আর বদমাইশ লোক। তাতে কি, আমাদের গোপাল কি কম চালাক নাকি? হ্যাঁ, আর গোপাল যখন নিজে দায়িত্ব নিতে চাইছে, তখন আর আপনার আপত্তির কি থাকতে পারে? হ্যাঁ, তাই তো মহারাজ, আপনি আমাকে আদেশ করুন। এই তো বেটা বাঁটুল চোখ গিলেছে, দোকানির কাছে গেলে এবার বুঝবে কত মাঘে কত শীত। বেশ, তাহলে দেখো গোপাল, তুমি পণ্ডিতের জমি উদ্ধার করে দিতে পারো কিনা। ওহ, কি রোদ রে বাবা! ওই গাছের ছায়াটায় দাঁড়াই। কিন্তু ও কি,
গোপাল আবার আমার জমির দিকে এগিয়ে আসছে কেন? আচ্ছা আচ্ছা, গাছের ছায়া দাঁড়ানো হচ্ছে না? না 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 না, গোপাল টেকোটা খুব ধুরন্ধর। কি জানি কি মতলব করছে, কে জানে। বাহ বাহ, এতক্ষণে বাঁচলাম, আর একটু হলে রোদের টাকটা ফেটেই যেত। না 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 না, বেটাকে কাছে ঘেঁষতেই দেওয়া যাবে না। ও গোপাল, গোপাল, তা এখানে কেন বাবা? এই একটু ছায়ায় দাঁড়িয়েছি। কেন, তা আর কি কোথাও ছায়া পেলে না বাবা? বেছে বেছে আমার জায়গার ধারেই আসতে হলো? না, তোমার এত বড় জায়গাটা একটু ওই চোখ মেলে দেখছিলাম আর কি। না, আর দেখতে হবে না বাবা, আর দেখতে হবে। এখন এখন এখান থেকে কেটে পড়ো তো। বাহ, আমি তো আর তোমার জায়গায় দাঁড়িয়ে নেই যে তুমি বললেই কেটে পড়বো। হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে? হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে কি? আমি স্পষ্ট দেখছি তুমি আমার জায়গায় গাছের ছায়ায় দাঁড়িয়ে আছো। হুম, গাছটা তোমার জায়গায়, কিন্তু ছায়াটা তো তোমার জায়গায় নেই। এই তোমার বুদ্ধি গোপাল। ছ্যা 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 ছ্যা। গাছ যখন আমার, তখন গাছের ছায়াও আমার। বুঝলে বুঝলে না? না না, নাও এখন এখান থেকে হাওয়া পাতলা করো দেখি, পাতলা করো, পাতলা করো। এ আবার কোন দেশের নিয়ম? এ হলো কৃষ্ণনগরের নিয়ম, বুঝলে? না না, নাও কাটো এখান থেকে, কাটো তো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ। এবারে তাহলে একটা রাস্তা পাওয়া গেল মনে হচ্ছে। এ কি? আবার গোপাল হাজির হয়েছে? ওই আসছে দনাদন বেটা। আরো দেখাচ্ছি মজা। ও যা খেপে যাবে না আজ। এই যে গোপাল ভুড়িয়াল, আজ আবার আমার গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছো? বাহ, রাস্তায় গাছের ছায়া পড়েছে, তো তার নিচে আমি দাঁড়াবো না? না, পারবে না। আচ্ছা, একটা কথা আর কতবার তোমাকে বলতে হবে বলো তো? নাও নাও নাও, কেটে পড়ো এখান থেকে, যাও যাও বলছি। আর যদি না যাই? তাহলে তাহলে তোমার ঘর ধাক্কা দিয়ে সরিয়ে দেবো, বুঝেছো? বাবা, কিন্তু ভাই কোনো কি উপায় নেই তোমার গাছের ছায়ায় দাঁড়ানোর? থাকবে না কেন? থাকবে না কেন? তাহলে তোমাকে গাছের ছায়াটা কিনে নিতে হবে। হ্যাঁ, বলো কি, ছায়া কিনতে হবে? এটা কত শুনি দাম তোমার গাছের ছায়ার? 3000 টাকা। বেশ, তাহলে দেখি তোমার গাছের ছায়াটা কিনে নেওয়া যায় কিনা। গোপাল যে এত বোকা সেটা জানতাম না তো। গাছ আমার থাকবে আর সেই গাছের ছায়া কিনবে অন্য লোকে। গোপাল দেখছি একটা আস্ত গাধা। এই নাও তোমার 3000 টাকা। হ্যাঁ, তাহলে আজ থেকে এই গাছের ছায়া যে জায়গায় পড়বে সেটা আমার। এই ছায়ায় তুমি বসো, শো, ঘুমাও, আমি কিচ্ছুটি বলতে যাব না। গাছের ছায়া বিক্রি করে 3000 টাকা। না 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 না, বেশ ভালোই ব্যবসা করলাম। এই জন্যই লোকে বলে দোকানি দনাদন দাম। মরা জিনিসের থেকেও তুলে আনে চাম। শেষে গোপাল তুমি 3000 টাকা দিয়ে গাছের ছায়া কিনলে। এইবারে গোপাল ঠিক জব্দ হয়েছে। হ্যাঁ, ছায়া তো কিনলাম, তাতে কি হয়েছে? হবে আর কি, তোমার বুদ্ধি দৌড় তো দেখতেই পাচ্ছি। মানে হলো তুমি আর দোকানির কাছ থেকে জমি উদ্ধার করবে কি, তার আগেই তো নিজের পকেট একেবারে ফাঁকা করে বসে আছো। সত্যি গোপাল এভাবে দোকানের কাছে ঠকে গেল? তাহলে পণ্ডিতের জমিটার কি হবে? কি আবার হবে?
পণ্ডিতের জমি গেল। অত সোজা নয় মন্ত্রী মশাই, গোপাল যখন একবার একটা কথা দিয়েছে তখন সে কথা সে রাখবেই রাখবে। 3000 টাকা খসার পরও এখনো কথা ফুটছে তোমার গোপাল। মহারাজ, কথায় আছে না, বিপদকালে বুদ্ধিনাশ। গোপালের হয়েছে এখন সেই দশা। এ মা, গোপালের এত বড় টাকে তাহলে আর বুদ্ধি রইল না। সেটা তাহলে দেখাই যাক, কি বলেন মন্ত্রী মশাই? ও বাবা, ভাঙবে তবু মচকাবে না, হ্যাঁ? বাহ, এই আমটা তো দারুণ বড়, এটাই তুলি তাহলে। আরে ওটা তো কি সুন্দর হলুদ হয়েছে, ওটাও তুলে নি। ওকে গোপাল আজ আবার আমার জায়গার ভিতর ঢুকে পড়েছে। দেখি এই যে আবার আমও পাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এবার এমন মজা দেখাবো না। এই এই গোপাল, এই বাটুল, এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি? আমার জায়গায় ঢুকে তুমি আবার আম পাচ্ছ? তোমার সাহস তো মন্দ নয়। বাহ, আমার আম আমি পাচ্ছি, এটা আবার ভালো মন্দের কি হলো? ও, আমার বাড়ি আর কি, আমার আম। তা আমার জায়গায় আম আবার তোমার হলো কি করে? এটুকু বুঝতে পারলে না দানাদান? ভালো করে চেয়ে দেখো, গাছের ছায়া এই আম গাছ ওই লিচু গাছ ছাড়িয়ে চলে গেছে। তো আরে তাতেই তো সব হলো গো, কেননা এই ছায়া যে আমার কেনা। ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, না না, ইয়ার কি মারবো কেন? গাছের ছায়া যখন আমার, তখন ছায়া যেখানে পড়বে সেখানটাই আমার হয়ে গেল, তাই না? দাঁড়াও দাঁড়াও, হাওয়াচ্ছি। কি গো, চললে কোথায়? মহারাজের কাছে তোমার নামে নালিশ করতে। বেশ, তাই যাও। আর আমি এই ফাঁকে গাছের বাকি আমগুলো ফাঁকা করি। তুমি ঠিক বলছো তো দনাদন, যে গাছটা তোমার জায়গার মধ্যেই আছে? আলবাত। জায়গাটা তোমার তো। এই যে জমির দলিলগুলো নিয়ে এসেছি, দেখুন। তাহলে মহারাজ, আপনার একবার নিজে গিয়ে এই ব্যাপারটা দেখা উচিত। ঠিক আছে, তাহলে চলো দেখি গিয়ে গোপাল কিভাবে তোমার জায়গাতে ঢুকে আম লিচু পাচ্ছে। চলুন চলুন মহারাজ, চলুন। এই, তোমরাও এসো আমার সঙ্গে, চলো। এবার গোপাল একেবারে মাঠে মারা পড়বে। ব্যাস, আম লিচু সব পাড়া হয়ে গেছে। বাহ 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 বাহ, গাছের ছায়া যে আস্তে আস্তে আরো লম্বা হচ্ছে। বাহ 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 বাহ, এবার তাহলে আসল কাজটা শুরু করে দিই। কেননা এখন আর এটা তোমাদের ঘর নেই বলে। ভালো করে চেয়ে দেখো, গাছের ছায়া এই ঘরে ঢুকে পড়েছে। তাতে কি? আরে তাতেই তো সব। যা বাইরে যা। ওরে বাবা রে, কি আবার বাসন ছুড়লো রে বাবা? কি হলো? ভেতরে আসুন, ভেতরে তাড়াতাড়ি আসুন মহারাজ। ভেতরে মনে হচ্ছে কোনো একটা বড় গন্ডগোল হয়েছে। হ্যাঁ, চলো তো। কি গোপাল আমার ঘরের সব বাসন গোপাল কি পাগল হয়ে গেল নাকি? গাছের ছায়ার দিকে তাকান, ওটা যে এখন এই ঘরে ঢুকে পড়েছে। তো ব্যাস, আর তাতেই তো সব শেষ। থামো গোপাল, থামো, এসব হেঁয়ালি রাখো তো এখন।
না মহারাজ, আপনি বা আপনারা সবাই জানেন যে 3000 টাকা দিয়ে ওই গাছের ছায়া আমি দনাদনের কাছ থেকে কিনেছি। তাতে কি আমার মাথা কিনে নিয়েছো নাকি? হুম, ওই গাছের ছায়া যত দূর যাবে তত দূর পর্যন্ত যে আমার হয়ে যাবে। একই মামদোবাজি নাকি? হ্যাঁ, তাহলে তাহলে নিজের চোখেই দেখুন মহারাজ, গোপাল কি যাতা আরম্ভ করেছে দেখুন। বাহ, রাস্তায় পড়া গাছের ছায়ায় যদি দাঁড়াতে গেলে সেই গাছের ছায়া কিনতে হয়, তাহলে গাছের ছায়া যত দূর যাবে সেটাই বা ছায়া যে কিনেছে তার হবে না কেন? ঠিক ঠিক। তাহলে তাহলে মহারাজ আমি ওই গাছটাই কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা একদম ঠিক হবে। না থাকবে গাছ, না পড়বে ছায়া। দনাদন, সেটা হচ্ছে না। বাবা বাবা, ছায়া তোমার হতে পারে কিন্তু গাছটা তো আমার, বলে সেটা কাটবো কি কাটবো না সেটা ঠিক করব আমি। না 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 না, গাছ কাটলে তো সঙ্গে সঙ্গে ছায়াটাও কেটে যাবে, আর সেটা তো আমি হতে দেব না। সেই তো, গাছ কাটতে গেলে তো গাছের ছায়াতেও কুঠারের ছায়া পড়বে। না 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 না, সেটা তো তুমি পারবে না দোকানি। তাহলে তাহলে আর কি, এখন তোমাকে এই জায়গা ছাড়তে হবে। ও গোপাল, এভাবে আমাকে ভিটে ছাড়া করো না গোপাল। আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? হতে পারে যদি তুমি পণ্ডিতের পাঠশালার জায়গাটা ফিরিয়ে দাও, আর পণ্ডিতের নাম তোমার সঙ্গে ওই দলিলে ঢুকিয়ে দাও। বেশ 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 তাই হবে। ও হ্যাঁ, আমার 3000 টাকাও ফেরত দিও। তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। ধন্য গোপাল, ধন্য। তোমার বুদ্ধির সত্যি কোনো জবাব নেই। একটা বাঁটুলটা এবারেও ফসকে গেল। সব মিটমাট করে নেন, আল্লাহর দোহাই। এ যেন মামার বাড়ির আবদার। কান খুলে শোন, আমার ওই 500 টাকাই লাগবে। একটু একটু ক্ষমা ঘেন্না করেন হুজুর, নাইলে গরিব মানুষ কোথায় যাবো কোন তো? টাকা আমি আদায় করেই ছাড়বো, দরকার পড়লে মন্ত্রীকে ধরে মহারাজের কাছেও যাব। তাহলে তাহলে আমি ওই বলে রাখছি, আমারও লোক জানা আছে, আমি এর শেষ দেখে তবে ছাড়বো। আহ গিন্নি, তুমি সেই একবার কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করেছিলে না? আহ এই এখনো না এই মুখে লেগে আছে, বুঝলে? তবে আর কি, এখন আমার মুড়োটা চেবাও, মরণ দশা আমার। বুঝেছি বুঝেছি, বুঝেছি। তাহলে ভাই তুমি বরং আজ ওই ওই ঘুষো চিংড়ি আর ওই কচু দিয়ে একটা ওই মাখো মাখো ঘেঁচু হবে, ওই মাখা মাখা ঝোল ঝোল কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলি বাজার থেকে কি কি আনো খেয়াল আছে? বলি ট্যাকে যা আছে তাই দিয়ে তো আনবো নাকি? সবই যখন বোঝো তখন ট্যাঁকে জোর বাড়ানোর চেষ্টা করলেই তো পারো। এটা কি মামার বাড়ির আবদার যে বললাম আর টাকা ওই নাচতে নাচতে চলে এলো? ওরই তো বাধা মাইনের চাকরি। তোমার তো অনেক বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে না হয় রোজগারের চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে একটা কাজের কথা বলেছো তুমি গিন্নি, একবার চেষ্টা করলে মন্দ হয় না। কাজের কথা আমি সব সময় বলি, কিন্তু আমার এমন পোড়া কপাল যে কেউ কানেই নেয় না। কি মহাজন, কেমন যেন মন মরা দেখাচ্ছে। শরীর গতিক ভালো নেই বুঝি? হ্যাঁ, আর শরীর আর থাকার কি জো আছে? পাওনা টাকা আদায় করতে গিয়ে একেবারে কাল ঘাম ঝরে গেল। কষ্ট না করলে কি আর কেষ্ট এই মানে লক্ষ্মী পাওয়া যায়? হ্যাঁ, তাই আর পাচ্ছি কোথায়? ওই বেটা চাষা বলে কিনা আমার নগদ 500 টাকা দেবে না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। তা তুমি এবার সেই চেষ্টা করো না হয়। হে, এইটা তো
তো আপনি দারুণ বলেছেন, কিন্তু কিন্তু আঙুলটা কোথায় কিভাবে বেঁকাবো তাই তো বুঝতে পারছি না। চাষিকে রাজসভায় ডেকে এনে টাকা আদায় করতে হবে। কিছু চিন্তা করো না, আমি সব সামলে দেবো। তবে আবার তবে কেন? তবে তোমার পাওনা থেকে কিছুটা আমার পকেটে এলে কাজ করতে সুবিধে হবে, এই আর কি। না 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 না, আসবে আসবে, ও ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। বেশ বেশ, তবে রাজসভাতেই দেখা হবে। মহাজন মহাজন আমাকে 3 মাস আগে 25টা টাকা ধার দিয়ে এখন 500 টাকা চাইছে। বলিস কি 3 মাসে 25 টাকা সুদে আসলে 500 টাকা হয়? তাই একটু কম সম করে মহাজনের টাকা মহাজনকে ফিরিয়ে দিলেই তো লাটা চুকে যায়। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গো দাদা? হ্যাঁ, কত টাকা আমি পাবো কোনে, আর দেবই বা কেন? আমি 100 টাকা দিয়ে মিটমাট করতে চেয়েছিলাম, কিন্তু মহাজন তাতেও বেঁকে বসেছে। বটে, তা বেঁকে গিয়ে কি করলো মহাজন? আমাকে আবার হুমকি দিয়েছে, মন্ত্রীকে ধরে মহারাজের কাছে যাবে, টাকা আদায় করে তবেই নাকি ছাড়বে। এখন একটা কিছু বুদ্ধি দাও গো গোপাল দাদা। আরে আরে, এ যে দেখছি মেঘনা চাইতেই জল। বুদ্ধি বেচার কারবার করব ভাবতে না ভাবতেই খদ্দের এসে হাজির। বুদ্ধি বুদ্ধি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধি একটা বের করতেই হবে, বুঝলি? তবে তার জন্য যে তোকে একটু খরচা করতে হবে। হ্যাঁ, বুদ্ধির জন্য খরচা? আরে বাবা, বিনে পয়সার বুদ্ধিতে কি কাজ হয় রে বোকা? হ্যাঁ, তাই তোর ওই ভালোর জন্যই বললাম আর কি। তো বলছো যখন, তখন খরচা না হয় কিছু করব, তবে আগে ওই কসাইটার হাত থেকে আমাকে সারাও, তারপর না হয়। বলছিস তাহলে? ঠিক আছে, দেখি তাহলে কি করা যায়। আরে অত সব সাত পাঁচ হেয়ালি না করে বলো তো আসল উপায়টা কি? আছে আছে, উপায় একটা আছে। শোন শোন শোন। কি গো দেখলে তো আমার বুদ্ধিতে চললে তোমার কত লাভ হয়? তার বলতে ঘর বয়ে লোকে বুদ্ধি নিতে আসছে, তবে হ্যাঁ, এই বুদ্ধি বেচার টাকা কিন্তু তুমি সব আমাকে দেবে, না হলে না দিয়ার উপায় আছে। আচ্ছা, ওকে তুমি যেমন যেমন শিখিয়েছো ও ঠিক তেমন তেমন করবে তো? আমার না খুব চিন্তা হচ্ছে, চাষাটা যা বোকা। অত সহজ নয় গিন্নি, অত সহজ নয়। মানুষ চেনা অত সহজ নয়। পাগল যদি শেয়ানা হতে পারে, চাষিও তবে সময়ে সময়ে চালাক হতে পারে। খা খা রে বেটা, খা, পেট ভরিয়ে খা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘাসের সঙ্গে একটু ফ্যানও দিতে হবে, তাই তো? আজব ব্যাপার, হ্যাঁ? বেটা বোকা চাষি পাঁঠাটার সঙ্গে এক মনে কথা বলে যাচ্ছে। না না, এক্ষুনি ওই ডাকাডাকি না করে ওই রগরটা দেখি। ব্যাস ব্যাস, তুই যা মুখ ফুটে বললি এটাই হবে। ব্যা ব্যা, খালি কথার উপর কথা, ব্যা ব্যা। কেমন দেখ, তোর মতো আমিও বলতে পারি। ওরে বোকা, হ্যাঁ, এই পাঁঠার সঙ্গে থাকতে থাকতে তুইও যে গেছে গেছে, তোর মাথাটা একেবারে গেছে। শোন, ওই পাঁঠার সঙ্গে তুইও ওই 4টি ঘাস পাতা খেয়ে চল আমার সঙ্গে, মহারাজ ডেকেছেন। এই চাষা, ঠিক করে বল, ঠিক করে বল,
আজ থেকে 3 মাস আগে তুই ওই মহাজনের কাছ থেকে টাকা ধার করেছিলি? খবরদার, বল নিয়েছিলি কিনা? মহারাজ মহারাজ, দেখুন দেখুন, চাষার বিয়াদপিটা একবার দেখুন। এই বলি হচ্ছেটা কি? এর যদি অমন বেয়াদপি করো তাহলে একেবারে ফাটকে পুরবো। লোকটা পাগল নাকি? না মহারাজ, ওর জ্ঞান একেবারে টনটনে। আরে ওকে ভালো করে চেপে ধরুন, ওর সব মনে আছে। এই রে, আর বোধহয় রক্ষে নেই। আরে আরে, এ পাগলটা আবার এখানে কি করছে? ব্যাস ব্যাস, গোপাল দাদা যখন এসে গেছে তখন আর ভয় নাই। বলো কি গোপাল, তুমি কি চেনো নাকি? চিনি মানে? বেশ ভালো রকম চিনি। এ কি আজকের পাগল? পাগল? হ্যাঁ মহারাজ, ও তো আমার পুরনো বন্ধু। নির্ঘাত কোনো মতলব ভেজেছে গোপাল। তা তোমার বন্ধুর এমন হাল হলো কি করে? হয় মহারাজ, হয়। বউ মরে গেলে অনেক কিছুই হয়। জব বাবা, এসব আবার কি হচ্ছে? বলো কি, সে যে ভীষণ ব্যাপার। হ্যাঁ মহারাজ, ওর বউ মরে যাওয়ার পরেই ও না এরকম হয়ে গেছে, বুঝলেন? সাজ পোশাক, খাবার দাবার, বিষয় আশয় কোনো কিছুতেই মন নেই। কতবার বলেছে সব ছেড়ে ওই হিমালয়ে চলে যাবে। তবে যে মহাজন বলছে। হ্যাঁ, এটাও কি আপনাকে বলে দিতে হবে মহারাজ? মহাজনের তো খালি ঠকিয়ে হাতিয়ে নেবার মতলব। তা আপনি বলুন, 3 মাসে কি 25 টাকার সুদ 500 টাকা হয়? হ্যাঁ মানে তাও ঠিক। না, এবার দেখছি আমায় কিছু একটা করতেই হবে। না না না, বললেই হলো মহাজন ঠকাচ্ছে। আর তাছাড়া শুধু মুখের কথায় কি আর পাগল হওয়া যায়? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এই যে সেপাই ভায়া, এদিকে শোনো দেখি। হ্যাঁ, শোনো শোনো। আমায় একটুখানি সময় দিন, তারপর সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনার। নে গজা, খা খা খা। এই সুন্দর খাবারগুলো একেবারে পুরোটা খেয়ে ফেল দেখি। বাসার এই একটাই উপায়, যা বলছে তাই করি। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, চেবা চেবা চেবা। এই তো দেবো, আরো দেবো। খা খা। আরে 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 আরে, ও সব খেয়ে নেবে? শুধু খাবে? ওকে যা বলবেন তাই করবে। কিরে গজা, এবার একটু ওই মন্ত্রী মশাইয়ের কানটা টেনে দে দেখি। আরে আরে, কে আছিস কে আছিস? একে ধর ধর, ওরে ছাড় ছাড়, এসব কি হচ্ছে কি? মহারাজ, আমি যদি ওকে এখানে সই দিতে বলি সে তাই দেবে। দে তো বাবা, সই করে দে। এইখানে এইখানে। এও কি সম্ভব? ঠিক মহারাজ, একেবারে ঠিক। আমিও নিজের চোখে দেখেছি, ও বাড়িতেও পাঁঠার মতো চেঁচাচ্ছিল। না না, ওই পাগল চাষিকে ছেড়ে দেওয়া হোক এক্ষুনি। আর মহাজন, পরের বার কারো নামে নালিশ করতে এলে টেনে কান একেবারে ছিঁড়ে দেবো। হ্যাঁ, এটা কেমন হলো মন্ত্রী মশাই? ওই বেটে গোপালটাই তো যত নষ্টের গোড়া। এটা নিশ্চয়ই গোপালের বুদ্ধি। কিছু একটা করুন মন্ত্রী মশাই। দাঁড়াও, বেটাকে ধরি। এই এই, দাঁড়া দাঁড়া। বলুন বলুন, কি বলবেন বলুন। বাটে, পাগলামি ছেড়েছে তাহলে? তা চালাকি করে মহাজনের টাকাটা তো বাঁচালি, কিন্তু বুদ্ধিটা কার? হ্যাঁ, আরে এ হলো গিয়ে গোপাল দাদার বুদ্ধি। আর কালকে শোন তাহলে, রাজসভায় ডাকলে তোকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলো না বলো। আমি কান খাড়া করে শুনতেছি। যে যাই প্রশ্ন করুক কোনো উত্তর দিবি না, শুধু প্যা ব্যা করবি। কিরে, পারবি তো? পারবো মানে খুব পারবো। তুমি ঠিক যেমনটা বললে তেমনটাই করব। ঠিক আছে ঠিক আছে, বাকি সব আমি সামলাবো। তা গোপাল তোকে বুদ্ধিটা এমনি এমনি দিল? হ্যাঁ, তা কেন হবে?
এবার গোপাল দাদাকে টাকা দিতে হবে। আমার কথা শুনলে কিন্তু তোর টাকাটা বেঁচে যাবে। হ্যাঁ, টাকা বেঁচে যাবে? হ্যাঁ, বলুন বলুন, কি করতে হবে বলুন। হুম, শোন, যদি বাঁচতে চাস তো গোপালের সঙ্গে একই বুদ্ধি খাটা। আরে বাবা, এ তো আগে মাথায় আসেনি। এইবার বেটা গোপাল, তোমার বুদ্ধিতেই তুমি জব্দ হবে। আমার পাকা ধানে মই দেওয়া। হ্যাঁ, বাবা গজা, ও গজানন্দ, কিরে গজা, এবার আমার পারিশ্রমিকটা দে। বাবা বাবা বাবা, এই তো এইবার খেলা জমেছে। ভালো ভালো, কিন্তু এই ওসব চালাকি যে আমার কাছে খাটবে না চাঁদ। বাচ্চা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? সই করা কাগজটা দেখো। তোমার জমি বাড়ি সব এখন থেকে আমার। না না, আরে নাটক করলে চলবে না দেখছি, এবারে মুখ খুলতেই হবে। বললেই হলো সব আমার, অত সহজ না। এই তো বুলি ফুটেছে। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, আমি মহারাজকে গিয়ে সব বলবো। তাতে কি কোনো কাজ হবে? কচু হবে? মহারাজের চোখে তো বাছাধন তুমি পাগল, আর পাগলের কথা মহারাজের বিশ্বাস করতে বই গেছে। হ্যাঁ, তাই তো, মরেছে। এই যে দেখছি চারিদিকে বিপদ। আমি বরং মহারাজকে গিয়ে এবার দেখাই, বউ মরে যাবার পর হিমালয়ে চলে যাবার কথা ভেবে তুমি সব সম্পত্তি কেমন আমার নামে লিখে দিয়েছিলে। এই মরেছে। না 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 না, খুব খুব ভুল হয়ে গেছে গো গোপাল দাদা, খুব ভুল হয়ে গেছে। এই আমি কান মুলছি, তোমার পায়ে ধরছি গো গোপাল দাদা, এবারের মতো ক্ষমা করে দাও আমায়। আমি তোমার পারিশ্রমিক কোড়ায় গন্ডায় দিয়ে এইবারে পথে এসেছে। নাও 100 টাকা নাও গোপাল দাদা। ওরে, বাপেরও বাপ আছে, এ কথাটা যেন সারা জীবন মনে থাকে। এই নে, কাগজগুলো রাখ, মনে রাখিস, গোপাল ভাঁড় লোক হাসাতে পারে কিন্তু চোট্টামি করে না। উড়িয়া বাবা, সে কথা এ জন্মে কেন, আমি 7 জন্মেও ভুলবো না গো। উফ, ভেবেছিলাম মোটকুটাকে বাগে পেয়েছি, কিন্তু বজ্জত ভাঁড়টা এইবারও ফসকে গেল। হ্যাঁ, আজ কিন্তু তোমার গল্প শুনতে আসিনি ভাঁড়মশাই, বিরাট সমস্যা। সমস্যা? গোপাল ভাঁড়ের নাতি নাতনির সমস্যা? এ তো বড় আজব কথা। হ্যাঁ, আজব কথাই তো, ভয়ানক সমস্যা। না, কেউ হদিশই করতে পারছে না। এই এই গুলটে, বল না খুলে। দাদু রোজ রোজ রাত্রিরে ঠাকুমা রান্না বান্না ছেড়ে গুছিয়ে রাখে, কিন্তু কিন্তু খাবার সময় দেখে সব খাবার হাওয়া, পোস্তর বড়া, ধোকার ডালনা, মোচার ঘন্ট। থাক থাক থাক, তা গুলটেদের বাড়ির সামনেই যে বেদের নাচ হচ্ছে রোজ সন্ধ্যাবেলায়। হচ্ছে তো, সবাই যাচ্ছে রাতে নাচ দেখতে, আর ঠিক তখনই সব হাওয়া, এমনকি মৌরলা মাছের চাটনি পর্যন্ত। মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে এরকম ভালো ভালো রান্না, চুরি কি ভালো। রাজা মশাইয়ের নিন্দে হবে তো। সত্যি খুব হ্যাংলা চোর। তা সেনাপতি মশাইকে বলো সবাই। সেনাপতি মশাই তো 2টো সেপাই রেখেছেন সদরে, তবু চুরি। উনি তো বলছেন যে বেদেরা চুরি করছে। অসম্ভব, বেদেরা আর যা করুক অত হ্যাংলা নয়। চলো সবাই মিলে দেখা যাক ওই বেদের নাচে কোনো রহস্য আছে কিনা। একেবারে ভানুমতির খেল।
পাশের বাড়িটাই তো গুলটেদের, তাই তো। দুটো সেপাই পাহারা দিচ্ছে। হুম, এদিকে তো আসবে না চোর। পেছন দিয়েই চোর আসবে, ওদিকেই যাই। বাপরে, ওটা কেঁপে গেল। বাবা বাবা বাবা, ভালো মজা পেয়েছিস রে পাঁচু। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোর বধিব পরাণ। যদি না পারি গোপাল ভাঁড় তার কান কেটে ফেলবে। হ্যাঁ কি, এই তো একেবারে নৈরাজ্য হে সেনাপতি। ঘর থেকে রান্না করা খাবার খেয়ে চোর পালাবে? আমি তো হতবাক রাজামশাই। পাশে পাশে মন্ত্রী মশাই, রাজকবির বাড়ি, কিছু দূরে আমার বাড়ি। সেপাইরা ঘুরছে, পাহারা দিচ্ছে, এত আলো। বেদেরা নাচছে, সবাই যাচ্ছে নাচ দেখতে। আর সেই সময় এই ছোট্ট ছেলেটির বাড়ির ওই রান্নাঘর থেকে খাবার হাওয়া। আর আমাদের রাত্রিবেলা খাওয়াই হচ্ছে না রাজামশাই। কি লজ্জার কথা মন্ত্রী। আমার তো বিশ্বাস হচ্ছে না রাজামশাই, ও বাড়িতে চোর খেতে ঢুকবে কেন? হ্যাঁ, কি আছে বলুন তো? মোচার ঘন্ট, নয় পোস্তর বড়া, আমের চাটনি, মাছ নেই, মাংস নেই, পান্তুয়া নেই। তবু চুরি হচ্ছে মন্ত্রী মশাই, মনে হচ্ছে হ্যাংলা চোর। কি আজে বাজে বকছো মহারাজ, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না। সে আবার কি? রোজ রোজ চুরি হচ্ছে আর তোমার বিশ্বাসই হচ্ছে না? এই ছোট্ট ছেলেটা মিছে কথা বলতে কি রাজসভায় এসেছে? তোমার মগজে যে কি আছে? রোজ সন্ধ্যেবেলায় বেদের নাচ চলছে, সব লোক ভিড় করছে, মশালের অত আলো, অত সেপাই, তারপর আপনি নিজে ছিলেন কাল ওখানে। কে চুরি করবে? হ্যাঁ, কে চুরি করেছে তো জানা নেই মন্ত্রী মশাই, চুরি হচ্ছে এটাই বড় কথা। এই যে গোপাল, এ তো মহা সমস্যা হয়েছে। এত আলো, লোকজন, সেপাই, বাইক, তবু চুরি হচ্ছে। হতেই পারে না, হতেই পারে না। নিন্দুকেরা আপনার নিন্দে রটাচ্ছে রাজামশাই। নিন্দাং করিচ্ছন্তি নিন্দুকা। পদ্য করে বলতে গেলে বলবো, অকারণে নিন্দে করে দুষ্টু লোক যত, রান্না চুরি করবে এমন সাধ্যকার কত। ভালো হয়েছে না? দেখছেন মহারাজ, সবাই বলছে খাবার দাবার চুরি সব মিথ্যে। কিন্তু একটা বাচ্চা ছেলে। গোপাল, গোপাল, আহা, কি করবে বলো? আমি বলি কি মহারাজ, হুকুম দিন যে ওই গুলটেদের বাড়ির সামনে আলো জ্বলবে না, সেপাই থাকবে না, রান্না বান্নার পর কেউ বাড়িতে থাকবে না। সে কি? তাহলে তো চোরের মস্ত সুবিধে। হোক সুবিধে, হোক সুবিধে, মিছি মিছি নালিশ করার এই শাস্তি হোক। কি বলেন মন্ত্রী মশাই? একেবারে উপযুক্ত শাস্তি হয়েছে। মিথ্যে নালিশ, কি আস্পর্ধা! সেনাপতি মশাই, কি লজ্জা! এই যে ভূতের মুখে রাম নাম, হ্যাঁ, তা যা বলেছেন। রাজামশাইকে বলে কি ব্যবস্থা করলে বলো তো গোপাল দাদু? মন্ত্রী মশাই তো বলছে খাবার চুরি হয়নি। হ্যাঁ, ঠিক বলেছিস গোপাল দাদু, সবাই তাই বলছে। আর তুমি তো চোরের সুবিধাই করে দিলে। আরে বাবা, চোরের সুবিধে না করলে সে চুরি করতে আসবে কেন? তুমি বুঝি চাও চোর আরো চুরি করতে আসুক, তাই না? তাই তো চাই। চোর না আসলে চোর ধরবো কি করে? আসুক চোর। তাহলে আমরা কি করব? তোরা খালি রটিয়ে দে, আজ তোদের বাড়িতে রান্না হচ্ছে আলু পোস্তর জামতাড়া, আলুর দম আর লুচি, আলু বোখরার চাটনি, গোকুল পিঠে। সকলকে বলে বেড়া, যা যা, সবাই দৌড়ে যা, সকলকে বলে বেড়া। আমরাও যাব?
আরে বাপু যত পারিস বল গিয়ে। আরে যা যা যা। চল চল। এই বিজ্ঞানী তুমি